ভাবছেন শুটকির তরকারি তৈরি করবেন কিন্তু বাসায় কেউ খায় না, তাহলে এই রেসিপিটি আপনি চেষ্টা করতে পারেন। এই রেসিপিটি তৈরি করে যদি খাবার টেবিলে দেন, দেখবেন ভাতের সাথে অন্য তরকারি কেউ খাচ্ছেই না। কিভাবে এই রেসিপিটি তৈরি করবেন তা দেখে নেওয়া যাক। তবে তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন আরও রেসিপির আপডেট পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক। প্রথমেই আমি এখানে 2 কাপ পরিমাণে চিংড়ি শুটকি নিয়ে নিয়েছি। এই শুটকিগুলোতে খুব বেশি পরিমাণে বালু থাকে, যার কারণে ভালোভাবে ধুয়ে নিতে হবে। তবে এখানে আমি গরম পানি ব্যবহার করিনি। গরম পানি ব্যবহার করলে শুটকিগুলো নরম হয়ে যায়, রান্না করলে ভালো লাগে না। শুটকিগুলো ধুয়ে নেওয়ার পরে একটা কড়াইয়ের মধ্যে 1 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি নিয়ে নেবেন। এরপরে 2 চা চামচ পরিমাণের রসুন কুচি নিয়ে নেবেন। এখানে আমি 1.5 চা চামচ হলুদ গুঁড়ো এবং 1 চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে নিয়েছি। এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন। আপনি যেমন স্বাদ পছন্দ করেন ঠিক সেই পরিমাণে লবণ দিয়ে দিবেন। এরপরে পরিমাণ অনুযায়ী আমি তেল দিয়ে দিচ্ছি। তবে এই রেসিপিতে তেল একটু বেশি ব্যবহার করলে খাবারটার স্বাদ বেড়ে যায়। তো আমি সেই অনুযায়ী তেল দিয়ে দিয়েছি। সব মশলা দেওয়ার পর আমি এগুলো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তবে এখানে আরও একটি মশলা অ্যাড করতে হবে, সেটা রান্নার শেষে আমি ইউজ করব। এই পেঁয়াজ আর মশলার মিশ্রণটি কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তবে এখানে খেয়াল রাখতে হবে এটা খুব অল্প আঁচে করতে হবে। বেশি আঁচে ভাজতে গেলে এই মশলাটি পুড়ে যাবে। পুড়ে গেলে তরকারির মধ্যে একটা ঝাঁঝালো গন্ধ হয়ে আসে। তো মশলাটি কষানোর পর পেঁয়াজটি যখন নরম হয়ে আসবে তখন ধুয়ে রাখা চিংড়ি শুটকিগুলো দিয়ে দিবেন। আমি আমার ধুয়ে রাখা চিংড়ি শুটকিগুলো দিয়ে নিলাম। এগুলো দেওয়ার পর খুব সতর্কতার সাথে নাড়াচাড়া করবেন, যাতে শুটকিগুলো ভর্তার মতো না হয়ে যায়। এগুলো ভিজে থাকার কারণে কিছু নরম হয়ে যায়, সেই জন্য সাবধানে নাড়াচাড়া করতে হবে। তবে আমি আগেই বলেছি অনেকেই গরম পানি ব্যবহার করে, এক্ষেত্রে আমি গরম পানি ব্যবহার করিনি। আপনাদেরকেও বলবো যে গরম পানি ব্যবহার করবেন না, একটু কষ্ট করে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিলেই বালু চলে যায়। এক্ষেত্রে কিছুটা ঢাকনা ছাড়া আপনি এটা নেড়ে চেড়ে দিবেন। নাড়াচাড়া শেষ হয়ে এলে যখন বুঝবেন যে তেলটা একটু উপরে উঠে আসছে, ঠিক তখনই ঢাকনা দিয়ে দিবেন। এভাবে ঢাকনা দিয়ে 5 থেকে 10 মিনিট রাখবেন। তারপর ঢাকনা উঠিয়ে আধা চা চামচ জিরার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এটা খাবারের স্বাদ আরও বাড়িয়ে দেয়। জিরার গুঁড়ো দেওয়ার পর একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিবেন। এরপরে ঢাকনা দেওয়ার কোনো দরকার নেই। দেখবেন যে এতে 2-1 মিনিটের মধ্যে আপনার রান্নাটি কমপ্লিট হয়ে গেছে। আমার রান্নাটিও কমপ্লিট হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসেছে। মাত্র 10 মিনিটের মধ্যে এই রেসিপিটি তৈরি করে খাবার টেবিলে পরিবেশন করতে পারেন। এতে আপনার সময় বেঁচে যাবে। এরকম নতুন নতুন খাবারের রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখুন, যাতে আমি নতুন রেসিপির আপডেট দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ।